হ্যালো বন্ধুগণ, আমি সাধনা নতুন আরও একটা ঝাঁকানাকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি মাত্র 4টে উপকরণ দিয়ে গরম স্পেশাল দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। এর জন্য লাগবে না কোনো মাওয়া, লাগবে না কোনো খোয়া ক্ষীর, লাগবে না কোনো কনডেন্স মিল্ক। মাত্র 4টে উপকরণ দিয়ে খুব সহজে বানিয়ে নেওয়া যায়, খেতেও অসম্ভব সুস্বাদু হয়। তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি। রেসিপিটি বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে আমি 1 কাপ পরিমাণে দিয়ে দিলাম সাবুদানা। এখানে আমি বড় দানা সাবুদানাটা নিয়েছি, আর বড় দানা সাবুদানা হলে দেখতেও ভালো লাগে, আবার খেতেও কিন্তু দারুণ লাগে। এখানে আমি 1 কাপ পরিমাণে সাবুদানা নিয়েছি, তবে সাবুদানার পরিমাণটা তোমরা আরও বাড়িয়েও নিতে পারো। সাবুদানার মধ্যে আমি কিছুটা জল দিয়ে দিলাম, জল দিয়ে জাস্ট একবার একটু সাবুদানাটাকে একটু হালকা করে ধুয়ে নেব। খুব বেশি ঘষাঘষি করবো না, তাহলে সাবুদানাটা ভেঙে যেতে পারে। তো সাবুদানাটাকে একবার একটু জল পাল্টে ধুয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি। তারপরে সাবুদানার মধ্যে উষ্ণ গরম জল দিয়ে দিলাম। এই উষ্ণ গরম জলের মধ্যে সাবুদানাটাকে আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখে দেবো। এতে সাবুদানাটা বেশ অনেকটাই কিন্তু নরম হয়ে যাবে। তোমাদের যদি হাতে সময় থাকে তোমরা কিন্তু 1-2 ঘন্টাও কিন্তু সাবুদানাটাকে জলের মধ্যে ভিজিয়ে রেখে দিতে পারো। তো এখন আমি তোমাদের আধা ঘন্টা পরে ঢাকনাটা খুলে দেখাচ্ছি। উষ্ণ গরম জলের মধ্যে এই সাবুদানাগুলোকে ভিজিয়ে রাখার কারণে খুব তাড়াতাড়ি দেখো সাবুদানাগুলো বেশ অনেকটাই কিন্তু নরম হয়ে গেছে, আর ফুলে একদম ডবল হয়ে গেছে। সাবুদানার মধ্যে যে জলটা ছিল সেই জলটাকে খুব ভালো করে ছেঁকে নিয়েছি। সাবুদানাগুলোকে একটা সাইডে রেখে দিলাম, আর এইদিকে দেখো গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে আমি 1/2 লিটার দিয়ে দিলাম গরুর দুধ। আজকের রেসিপিটা আমি গরুর দুধ দিয়ে বানাচ্ছি, তবে তোমরা চাইলে কিন্তু প্যাকেটের দুধ দিয়েও বানাতে পারো, তাতে কোনো সমস্যা নেই। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কন্টিনিউ নাড়াচাড়া করে দুধটাকে একটু ফুটতে দেবো। তো দুধটা যখন এরকম একটু ফুটতে শুরু করবে, খুব ভালো করে একটু নেড়ে ছেড়ে দুধটাকে মিশিয়ে নেব। তারপরে এখান থেকে আমি 2 হাতার মতো দুধ একটা ছোট্ট বাটির মধ্যে তুলে রেখে দেবো। তো দেখো একটা ছোট্ট বাটি নিয়েছি, বাটির মধ্যে 2 হাতার মতো দুধ আমি তুলে রেখে দিলাম। আর এই দুধটাকে আমি একটু ঠান্ডা করে নেব। তো বাটির দুধটা একটু ঠান্ডা হতে থাক। এখন আমি দুধের মধ্যে দিয়ে দেবো 1/2 কাপের থেকে একটু কম চিনি। মিষ্টির পরিমাণটা তোমরা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করবে সেই অনুসারে এখানে চিনিটা অ্যাড করে দেবে। আমি 1/2 কাপের থেকে একটু কম পরিমাণে চিনি দিয়ে খুব ভালো করে দুধের সাথে একটু মিশিয়ে নেব। তো চিনিটাকে দিয়ে দুধের সাথে খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। আর এই সময় একটু চেক করে দেখতে পারো মিষ্টির পরিমাণটা ঠিকঠাক আছে কিনা। চিনিটা ওইদিকে আরেকটু গলতে থাক, আর এইদিকে যে ছোট্ট বাটির মধ্যে আমি 2 হাতার মতো দুধ তুলে রেখেছিলাম সে দুধটা কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, তবে পুরোপুরি ঠান্ডা করা যাবে না। উষ্ণ গরম থাকা অবস্থায় এই দুধের মধ্যে আমি 2 চামচ দিয়ে দিলাম গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটাকে দিয়ে খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে, যাতে এই গুঁড়ো দুধের মধ্যে কোনো রকম দলাভাব না থাকে। দুধটা যদি বেশি গরম থাকে তাহলে গুঁড়ো দুধটা দেওয়ার সাথে সাথে কিন্তু দলা পাকিয়ে যেতে পারে। তার জন্য দুধটাকে একটু ঠান্ডা করে নিয়ে, মানে একটু উষ্ণ গরম থাকা অবস্থায় দুধের মধ্যে 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর একটু গুঁড়ো দুধ দিলে কিন্তু এই রেসিপিটার টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যাবে। তো এখন এই গুঁড়ো দুধ মেশানো দুধটাকে আমি কড়াইতে দুধের মধ্যে দিয়ে দিলাম। তারপরে খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। তো গুঁড়ো দুধটাকে দিয়ে দুধের সাথে খুব ভালো করে ঘোটানাটা করে মিশিয়ে নিলাম। তারপরে আমি এর মধ্যে আগে থেকে ভিজিয়ে রাখা সাবুদানাগুলো দুধের মধ্যে দিয়ে দেবো। এই সাবুদানাটা যেহেতু আগে থেকে উষ্ণ গরম জলের মধ্যে ভেজানো ছিল, তাই অনেকটাই কিন্তু নরম হয়ে আছে। এই দুধের মধ্যে দেওয়ার পরে কিন্তু খুব বেশি সময় রান্না করা লাগবে না, খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু সাবুদানাটা একদমই নরম হয়ে যাবে। তো সাবুদানাটাকে দিয়ে খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। আর এই সময় একটু চেক করে দেখতে পারো মিষ্টির পরিমাণটা ঠিকঠাক আছে কিনা। যদি মিষ্টির পরিমাণটা কম মনে হয় তাহলে তোমরা এর মধ্যে একটু চিনি অ্যাড করে দিতে পারো। তো দেখো সাবুদানাটাকে দিয়ে জাস্ট 2 মিনিট সময় ধরে একটু নেড়েচেড়ে এইভাবে একটু মিশিয়ে নিলাম। আর সাবুদানা দেওয়ার পরে দেখবে দুধটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে যাবে। সাইডে যে মালাইগুলো লেগে থাকবে সেগুলোকে খুব ভালো করে কিন্তু দুধের সাথে একটু মিশিয়ে নিতে হবে, তাহলে এর টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যাবে। তো এর মধ্যে আমি জাস্ট 1 চিমটির মতো একটু লবণ দিয়ে দিলাম। লবণটা কিন্তু সম্পূর্ণ অপশনাল। একটু মিষ্টি জাতীয় খাবারের মধ্যে সামান্য একটু লবণ দিলে টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। ব্যালেন্সটা ঠিকঠাক থাকে, খেতেও কিন্তু দারুণ লাগে। তো দেখো খুব ভালো করে সাবুদানাটাকে দিয়ে 2-3 মিনিট সময় ধরে এইভাবে একটু নাড়াচাড়া করলেই দেখবে সাবুদানাটা কিন্তু একদমই নরম হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। এর থেকে আর বেশি গাঢ় করব না, কারণ এটাকে খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে। আর ঠান্ডা করার পরে দেখবে এই সাবুদানার ডেজার্টটা কিন্তু আরও বেশি গাঢ় হয়ে যাবে। তো খুব বেশি কিন্তু গাঢ় করা যাবে না। তো এখন একটা বোলের মধ্যে আমি সাবুদানাটাকে নামিয়ে নেব। তো সাবুদানার ক্ষীরটাকে একটা বোলের মধ্যে আমি ঢেলে নিলাম। আর এই ক্ষীরটাকে এর থেকে বেশি গাঢ় করা যাবে না, ঠিক এইরকম একটু
পাতলা রাখতে হবে, কারণ এই ক্ষীরটাকে যখন আরও বেশি ঠান্ডা করব না, একদম পুরো জমে যাবে। সাবুদানাটা এইভাবে রেখে দেওয়ার কারণে দেখবে আরও একটু বেশি নরম হয়ে যাবে। তো এখন এই সাবুদানার ক্ষীরটাকে নর্মাল টেম্পারেচারে রেখে প্রথমে খুব ভালো করে ঠান্ডা করে নেব, তারপরে নর্মাল ফ্রিজে রেখে খুব ভালো মতো ঠান্ডা করে নিতে হবে। তো দেখো খুব ভালো করে ঠান্ডা করে নিয়ে তারপরে ফিরে এলাম, আর ক্ষীরটা দেখো কতটা জমে গেছে, বেশ অনেকটাই কিন্তু গাঢ় হয়ে গেছে। তো অবশ্যই কিন্তু খুব ভালো করে এই সাবুদানার ক্ষীরটাকে ঠান্ডা করে নিতে হবে। আর এখানে দেখো একটা প্লেটের মধ্যে আমি হিমসাগর আম নিয়েছি, আমটাকে একটু এরকম চৌকো চৌকো করে কেটে নিয়েছি। তারপরে একটা মিক্সিং জার নিয়ে নিলাম, মিক্সিং জারের মধ্যে এই আমের টুকরোগুলোকে দিয়ে দেবো, তারপরে একদম মিহি করে এই আমটাকে একটু পেস্ট করে নেব। তো বন্ধুগণ, রেসিপিটি ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে যখন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপলোড করব, সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আগে তোমার কাছে পৌঁছে যাবে। তো আমটাকে একদম মিহি করে বেটে একটা সাইডে রেখে দিলাম। আর এদিকে দেখো কিছুটা আমকে আমি ঠিক এইরকম করে একদম ছোট ছোট করে চৌকো চৌকো করে কেটে নিয়েছি। আমের পিসগুলোকে এরকম করে একদম ছোট ছোট চৌকো চৌকো করে কেটে নিতে হবে। আর চেষ্টা করবে হিমসাগর আম নিতে, তাহলে স্বাদ আর গন্ধ দ্বিগুণ বেড়ে যাবে। তারপরে দেখো যে আমের পিসগুলোকে মিক্সিং জারের মধ্যে দিয়ে আমি মিহি করে পেস্ট করে রেখেছিলাম, সেই আমের মিশ্রণটা এখন এই সাবুদানার ক্ষীরের মধ্যে দিয়ে দেবো। আমি পুরো আমের মিশ্রণটাই সাবুদানার ক্ষীরের মধ্যে দিয়ে দিলাম, তোমরা চাইলে কিন্তু একটু কম করেও দিতে পারো। তো এই আমের মিশ্রণটাকে দিয়ে সাবুদানার ক্ষীরের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এইভাবে যদি একটু আম পেস্ট করে সাবুদানার ক্ষীরের মধ্যে দেওয়া হয়, সাবুদানার এই ক্ষীরটা কিন্তু আরও বেশি গাঢ় হয়ে যাবে, স্বাদ আর গন্ধ দ্বিগুণ বেড়ে যাবে, সাথে সাথে কালারটাও কিন্তু দুর্দান্ত হবে। তো আমের পেস্টটাকে দিয়ে খুব ভালো করে দেখো সাবুদানার ক্ষীরের সাথে মিশিয়ে নিলাম। আর দেখো কত সুন্দর একটা কালার চলে এসেছে, আর খেতেও অসম্ভব টেস্টি হয়। একদম ঠান্ডা ঠান্ডা খেলে পেটটা একদম জুড়িয়ে যাবে। তারপরে যে আমের পিসগুলোকে একদম ছোট ছোট করে চৌকো চৌকো করে কেটে রেখেছিলাম, সেই আমের পিসগুলোকে দিয়ে খুব ভালো করে সাবুদানার ক্ষীরের সাথে মিশিয়ে নেব। যখন সাবুদানার এই ক্ষীরটা খাবে না, আমের এই ছোট ছোট পিসগুলো গালের মধ্যে পড়বে, খেতে জাস্ট অসাধারণ লাগবে। আর অবশ্যই কিন্তু ঠান্ডা ঠান্ডা করে খাবে, তাহলে আরও বেশি ভালো লাগবে। তো দেখো কতটা ইয়ামি হয়েছে দেখতে, আর দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু তার থেকে অনেক অনেক গুণ বেশি টেস্টি হয়। তো এখন একটা ছোট্ট বাটির মধ্যে আমি এটাকে সার্ভ করে দিচ্ছি। আর এটাকে অবশ্যই কিন্তু ঠান্ডা ঠান্ডা সার্ভ করবে, তাহলে খেতে আরও বেশি টেস্টি লাগবে। তো রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে দেওয়ার অনুরোধ রইল, নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। তো আজকের মতো এই পর্যন্ত, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।